এই শরীরটাকে যদি আচরণের দ্বারা, ভজনের দ্বারা শুদ্ধ করতে পারো, পবিত্র করতে পারো, পবিত্র হবে কি দিয়ে? আচ্ছা, জল দিয়ে আমাদের দেহ শুদ্ধ হয়, স্নান করে নিলাম শুদ্ধ জলে, আসমন করে নিলাম, ওং অপবিত্র পবিত্র বা বললাম। কিন্তু সব থেকে বড় কথা, অন্তর শুদ্ধ হবে কোন জল দিয়ে? মন শুদ্ধ হবে কোন বাড়ি দিয়ে? স্নান করলে কি মন শুদ্ধ হয়? মনের অশুদ্ধতা দূর হয়? হয় না। এমনকি তীর্থে গেলে মানুষ পূর্ণ পায়, তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, কিন্তু বলে রাখি তীর্থের দ্বারা মন শুদ্ধি হয় না। সদ আচার, শুদ্ধ আচরণশীল মানুষ স্বভাবত আনন্দ পেয়ে যায়। ভক্তির স্পর্শে মানুষ পরমানন্দ সুখ পায়। আচ্ছা, যদি ভক্তিবাদে, শুদ্ধ আচরণবাদে ধন দিয়ে আনন্দ পেতে চায়, ঐশ্বর্য দিয়ে আনন্দ পেতে চায়, নিশ্চয় আমার কথার দিকে ধ্যান দিচ্ছেন, ভাগবত কথার দিকে ধ্যান দিচ্ছেন। যদি বলেন আমি আচরণ শুদ্ধ করব না, আমি ব্যবহার শুদ্ধ করব না, বা ভগবান ভক্তি নয়, আমি অর্থ দিয়ে আনন্দ পাবো না, যদি কেউ বলে আমি তন ধন মন এ দিয়ে আনন্দ পাবো না, এগুলি দিয়ে যেগুলি পাওয়া যায় তার নাম সুখ, আনন্দ নয়। শরীর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে যেটা পাওয়া যায় সেটা সুখ, আনন্দ নয়। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য কি? আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা কৃষ্ণ মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শচীনন্দন শ্রী শ্রী গৌর সুন্দর নিতাই সুন্দরের অপার অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে সান্ধ্যকালীন যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের, জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে অস্মাদীয় পরম আরাধ্য, জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শ্রীল গুরু মহারাজের পবিত্র পাবন যুগল পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন রসজ্ঞ আচার্যবৃন্দ, ভাগবত প্রেমিক কথা রসিক সাধু সন্ত মহন্তজন, অনুরাগী ভগবত প্রেমিক সত্রীমণ্ডলী, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। মানুষের জীবনে যদি ব্যবহার বা আচরণ শুদ্ধ হয়, তবে সে মানুষ আনন্দ লাভ করে। যার ব্যবহার সুন্দর, যার আচরণ শাস্ত্রীয় সুন্দর, তিনি আনন্দ লাভ করেন। শুধু আনন্দ লাভ না, ব্যবহার যদি তার শুদ্ধ, আচার যদি তার শুদ্ধ হয়, তবে তিনি ভক্তিও লাভ করেন। আনন্দের পরকাষ্ঠা, সর্বোত্তম আনন্দ হলো ভক্তি। তো আচরণ শুদ্ধ হলে, ব্যবহার শুদ্ধ হলে
তিনি ভক্তি লাভ করেন। যেখানে আনন্দ নেই সেখানে ভগবান নেই, যেখানে পরমানন্দ নেই সেখানে ভক্তিও নেই। ধ্যান দিন, কিছু সময় ভক্তরা বলেন, আজকে হরিকথাতে হরিনামে বড় আনন্দ পেলাম। আচ্ছা, এই আনন্দ কে বা কি রূপে পেলাম আমরা? আজ বড় আনন্দ পেলাম হরিকথাতে, হরিনামামৃত, সঙ্গামৃত, কথামৃত, লীলামৃতে বড় আনন্দ হয়েছি, বড় প্রীত হয়েছি। আসলে গোবিন্দ আর আনন্দ, ভক্তি এবং আনন্দ একই। আমরা আনন্দ পেয়েছি মানে আমাদের এই বিষয়াসক্ত হৃদয়ে ভাগবত কথারূপ অভিন্ন কৃষ্ণ আমাদের হৃদয়ে এসেছে। ভগবান হৃদয়ে এলে তখন আনন্দের প্রকাশ হয়। ভক্তি হৃদয়ে এলে তখন মানুষ পরমানন্দ সাগরে ভাসতে থাকে। এই জন্য যদি আমরা আনন্দ চাই তো ভক্তি চাইতে হবে, যদি আনন্দ চাই ভক্তি চাই তো ব্যবহার শুদ্ধ করতে হবে। ব্যবহার শুদ্ধ না হলে আনন্দ, ভক্তি, এই শব্দগুলি, এই তত্ত্বগুলি, এই মহিমাগুলো আমার মধ্যে আসবে না। দেখুন, এখন আমরা ভাগবত শ্রোতার আসনে উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে উৎকর্ণ হয়ে হরিকথা শুনতে বসেছি, সদাচারে, পবিত্র আচারে, স্নিগ্ধ শুদ্ধ মনে। এই জন্য এখন আমাদের মনের মধ্যে একটা শুদ্ধতা বিরাজ করছে, একটা অপ্রাকৃত কোনো আনন্দ আমাদের হৃদয়কে মাঝে মাঝে হলেও স্পর্শ করছে। এই জন্য বললেন, দেখুন, বরফ স্পর্শ করলে ঠান্ডা লাগবে কি ব্যাখ্যা করা লাগে? বরফকে স্পর্শ করলে শীতলতা পাওয়া যায়, এটা ব্যাখ্যা করার বিষয় না, এই অনুভূতি সকলেই পেতে পারে। তেমনি সদ আচার, শুদ্ধ আচরণশীল মানুষ স্বভাবত আনন্দ পেয়ে যায়। ভক্তির স্পর্শে মানুষ পরমানন্দ সুখ পায়। আচ্ছা, যদি ভক্তি বাদে, শুদ্ধ আচরণ বাদে ধন দিয়ে আনন্দ পেতে চায়, ঐশ্বর্য দিয়ে আনন্দ পেতে চায়, নিশ্চয় আমার কথার দিকে ধ্যান দিচ্ছেন, ভাগবত কথার দিকে ধ্যান দিচ্ছেন। যদি বলেন আমি আচরণ শুদ্ধ করব না, আমি ব্যবহার শুদ্ধ করব না, বা ভগবান ভক্তি নয়, আমি অর্থ দিয়ে আনন্দ পাব না, যদি কেউ বলে আমি তন ধন মন এ দিয়ে আনন্দ পাব না, এগুলি দিয়ে যেগুলি পাওয়া যায় তার নাম সুখ, আনন্দ নয়। শরীর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে যেটা পাওয়া যায় সেটা সুখ, আনন্দ নয়। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য কি? খুব লক্ষ্য করতে হবে। সুখ কখনো পিপাসা, আকাঙ্ক্ষা, আশা নিবৃত্তি করে না। সুখ আপনার জীবনে আশা আকাঙ্ক্ষারও বাড়িয়ে দেয়, প্রত্যাশা, প্রাপ্তি, আকাঙ্ক্ষা, পিপাসা বাড়িয়ে দেয়। কিন্তু আনন্দ পেলে সেই আনন্দে মানুষ মগ্ন থাকে। সুখ যখনই আপনি নিবেন তার দ্বারা দুঃখ নিবৃত্তি হবে না। আপনি সুখ যতদিন নিতে চাইবেন, পেতে চাইবেন, ততদিন দুঃখ আপনাকে পরিত্যাগ করবে না। তার কারণ ধন তন মন ঐশ্বর্য দিয়ে যে সুখ পায়, সেই সুখ ভেতরে ভেতরে দুঃখকেই ডেকে আনে। জগতের যত সুখ আমরা পাই, ওই সুখের মধ্যে দুঃখটা সুরক্ষিত করা আছে। সুখ নিলেন তো দুঃখটাও এসে গেল। কিন্তু আনন্দের মধ্যে দুঃখ নেই। বরঞ্চ যদি আচরণ শুদ্ধের দ্বারা যদি জীবনে প্রেম ভক্তি লাভ করতে পারেন, তো জগতের দুঃখটাও তখন আপনার কাছে আনন্দ হয়ে দেখা দেবে।
জগতে যে দুঃখ না, সেটাও তখন আনন্দ হয়ে দেখা দেবে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, এটা তার দুঃখের বিষয় নয়। যিনি রাজা হবেন, যুবরাজ হবেন, বনবাসে যাচ্ছে, বললো এইটাই তার আনন্দের। বলেন, রাজ অধিরাজ হয়ে রাজমুকুট পরে থাকলে আমি সাধুদের ঋষিদের সঙ্গ পেতাম না, কিন্তু বনবাসে গিয়ে আমি অগস্ত্য, পুলস্ত এবং বনবাসে গিয়ে আমি বাল্মীকি এদের সঙ্গ পাব, এদের সাথে ভগবানের পরমাত্মার কথায় আনন্দে আমার দিন কাটবে। রামচন্দ্র বনবাসকেও আনন্দের মধ্যে নিয়ে ফেললেন। সাধু সঙ্গ হবে, শবরীর মতো ভক্তের সাথে সাক্ষাৎকার হবে। তার মানে ভক্তি থাকলে, ভজন থাকলে, চিত্ত যদি ব্যবহারের দ্বারা শুদ্ধ থাকে, তখন দুঃখটাও আপনার কাছে কোনো না কোনো আনন্দের হয়ে দেখা দেবে, দুঃখটাও আনন্দ মনে হবে। এই জন্য মানুষ কখনো ধন দ্বারা, কখনো তন দ্বারা, কখনো ঐশ্বর্য, কখনো মনের দ্বারা যে সুখ পেতে চায়, সেই সুখ দুঃখের নিবৃত্তি করে না, দুঃখকে ডেকে আনে, আহ্বান করে আনে। এই জন্য মানুষ যদি সদাচার সম্পন্ন হয়, শুদ্ধ হয়, তখনই তার স্বাভাবিক আনন্দের প্রকাশ ঘটে। স্বাভাবিক আনন্দ তখন সে লাভ করতে পারে। একটা কথা বলি, আমাদের এই শরীরটা না প্রপঞ্চ, আমাদের এই শরীরটা না অমেধ্যে পূর্ণে ভরা। এই শরীরে ঘামটাই আমি সহ্য করতে পারি না, আমার অঙ্গের ঘর্ম এ আমি সহ্য করতে পারি না। কত প্রসাধনী এগুলো আমি ব্যবহার করি ওই ঘামের দুর্গন্ধতে বাঁচবার জন্য। নাসিকার স্রিদ্ধ দিয়ে, দুটি চক্ষু দিয়ে, দুটি কর্ণ দিয়ে, মুখ দিয়ে, আমার শরীরের নিম্নাঙ্গ দুটি দ্বার আছে, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, সব তো অশুদ্ধ অমেদ্য দুর্গন্ধই বাহির হয়। এই রক্ত মাংসের পিণ্ড, রক্ত মাংস, হাড়, নাড়ি ভুড়ি, কত কীর্মিকীট আমার মধ্যে আছে। মলমূত্রের দ্বারে এখনো বর্তমানে মলমূত্র আছে, সেই দেহে আনন্দ হয়? আরে যে দেহই জরা ব্যাধিতে ভরা, রক্ত মাংস পিণ্ডতে ভরা, যার সর্বদা অমেদ্য দুর্গন্ধ স্বাভাবিকভাবেই প্রকাশ হয়, তাতে কোথায় আনন্দ? ফুলের মধ্যে সৌন্দর্য আসে, সৌরভ আসে, মানুষ ফুল দেখে আনন্দ পায়। আমার দেহের মধ্যে কি আছে? চামড়াটা তুলুন, ওই হাড়গুলি, ওই শিরা উপশিরাগুলি, রক্তগুলি, মলমূত্রও তো এখনো আছে, অনেকগুলো কীট আছে, তার থেকে আনন্দ হয় কি করে? বললেন তাহলে আনন্দ কোথায় আছে? বলো শরীরে নেই। এই শরীরটাকে যদি আচরণের দ্বারা, ভজনের দ্বারা শুদ্ধ করতে পারো, পবিত্র করতে পারো। পবিত্র হবে কি দিয়ে? আচ্ছা, জল দিয়ে আমাদের দেহ শুদ্ধ হয়, স্নান করে নিলাম শুদ্ধ জলে, আসমন করে নিলাম, ওং অপবিত্র পবিত্র বা বললাম। কিন্তু সব থেকে বড় কথা, অন্তর শুদ্ধ হবে কোন জল দিয়ে? মন শুদ্ধ হবে কোন বাড়ি দিয়ে? স্নান করলে কি মন শুদ্ধ হয়? মনের অশুদ্ধতা দূর হয়? হয় না। এমনকি তীর্থে গেলে মানুষ পূর্ণ পায়, তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, কিন্তু বলে রাখি তীর্থের দ্বারা মন শুদ্ধি হয় না। তীর্থে গেলে পুণ্য অর্জন হয়, তীর্থে গেলে অনেক সময় পাপও ক্ষয় হয়, যদি যথাযথভাবে তীর্থের বিধি মেনে তীর্থ যেতে পারেন। তবে কি বলবো, তীর্থগুলোকেও আমরা এখন পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি, বন্ধু বান্ধব নিয়ে। আর এই নূতন এক যন্ত্রের দ্বারা তীর্থগুলিকেও আমরা এখন অশুদ্ধ করতে শুরু করেছি। সেই যন্ত্রটা এখন সকলের হাতে, শুদ্ধতাকে, পবিত্রতাকে গুলি করে মারার মতো যন্ত্র আমাদের হাতে। দেবতাকে কেমন পিছনে রেখে নিজেকে সামনে রেখে ছবিটা তুলি, দেবতার দিকে পিছন ফেরাটা শাস্ত্রের অনুমতি আছে? কোনো গুরুজনের পেছনে ফিরে সামনে ছবি তোলা যায়? আমরা ভগবানকেও পিছনে ফেলে নিজেকে জাহির করতে চেষ্টা করি। এই যন্ত্রটা মানুষকে পবিত্রতা মারার জন্য হাতে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়।
আমি দুপুরে বলছিলাম পরীক্ষিত মহারাজের ভাগবত মঙ্গলাচরণের পরে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী যখন ভাগবত অমৃত প্রবচন করতে যাবেন, তখন দেবরাজ ইন্দ্র বরুণ দেবতাগণ অমৃত কুম্ভ নিয়ে নেমে এসেছিলেন গঙ্গা তীরে পরীক্ষিত সভাতে। পরীক্ষিত মহারাজ, আপনি অমৃত পান করুন, আপনার তক্ষক দংশনে আর বিপ্র অভিশাপে মৃত্যু হবে না। তখন বলছেন, আপনারা আমায় অমৃত দিচ্ছেন, বিনিময় কি চাইেন? বলেন, বিনিময় চাইছি আপনার সাথে সাথে আমরা সাথে বসে হরি কথা শুনতে চাই। পরীক্ষিত মহারাজ কিন্তু অমৃত নেননি, তিনি হরি কথামৃত নিয়েছিলেন। আমি বলছিলাম যে পরীক্ষিত মহারাজ যদি অমৃত ত্যাগ করে হরি কথামৃত নিতে পারেন, আমরা পাঠের সময় মোবাইলটাও ত্যাগ করতে পারি না, নানান কথা এখান থেকে উঠে যায় পাঠ শুনতে শুনতে। যিনি স্বর্গের অমৃত ত্যাগ করে হরি কথা নিলেন, সহজ কথা, আমার সামনে যদি দেবতা এসে বলে তোমার অভিশাপে মৃত্যু হবে না, তক্ষক দংশন করলেও তুমি মরবে না, এই অমৃত কুম্ভ এনেছি পান করো, উনি বললেন না, স্বর্গের অমৃত পান করলে আয়ু পাবো, তাতে তো কৃষ্ণ ভক্তি পাবো না, প্রেম ভক্তি পাবো না, হৃদয়ের আনন্দ পাবো না। ফিরে যাও দেবতাগণ, আমি ওই অমৃত চাই না, আমি হরি লীলামৃত কথামৃত চাই। যিনি অমৃত ত্যাগ করলেন, আমরা সেখানে মোবাইল ত্যাগ করতে পারছি না, তীর্থে গিয়ে ভাগবতে গিয়ে। এটার প্রয়োজন আছে, কিন্তু সবখানে প্রয়োজন এটা নাই। রাত 3টের সময় 2টোর সময় কেউ কল করবে, এটা সভ্যতা? বিশেষ প্রয়োজন ছাড়া সারা রাত জেগে আমাদের ঘরে যুবক যুবতী পিতামাতা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার জল পায়ে ফেলে ওদেরকে মানুষ করতে চাইছে, সেখানে সারা রাত ধরে ওই নেট, ওই বিদেশি সংস্কৃতি দেখতে দেখতে সব বিকারগ্রস্ত রোগগ্রস্ত মানসিক রোগী হয়ে যাচ্ছে। পিতামাতার ঘুম নাই, তার চিন্তা নেই। এই জন্য তীর্থগুলিকেও আমরা এখন সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য দেবতাকে অপমান করছি, আচরণকে নষ্ট করছি। যে বৃন্দাবনে 11 বছর গোবিন্দ কয় মাস থাকলেন, রাধারানী ব্রজ ছেড়ে যান না, সেই ব্রজে রাধা ঠাকুরানী গোবিন্দ কখনো পাদুকা পায়ে দেননি, জুতো পায়ে দেননি। ওই বৃন্দাবনের ধুলির, ওই বৃন্দাবনের রজের এত মাধুর্য, সেখানে আমার মতো সামর্থ্যবান জুতো পায়ে দিয়ে ওই ব্রজ ধুলির ওপরে যখন চলে, তখন আমরা ধামের মহিমা রক্ষা করি। আমি খালি পায়ে হাঁটতে পারি না। আরে শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান, যার শ্রীচরণে রাধারানী লক্ষ্মীদেবী নারায়ণের চরণে হাত দিতে গিয়ে হাত কাঁপতো, এত কোমল গোবিন্দের চরণ, লালিমা হয়ে যেত। সেই চরণে গোবিন্দ নগ্ন পায়ে পদব্রজে বৃন্দাবনের ধুলিতে হেঁটেছেন, আমার জুতো লাগে। এই জন্য তীর্থযাত্রাগুলো এখন আমরা অশুদ্ধ করে ফেলেছি, পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি যমুনার তীরকে। এগুলো সব কলির প্রভাব, কালের প্রভাব। এই জন্য তীর্থে গেলে মনশুদ্ধির বদলে আমরা আরও অপরাধে এখন জড়াই। তীর্থে যদি কখনো যান, ধামে যদি কখনো যান, শুদ্ধ ভজনানন্দী শাস্ত্রজ্ঞ ভক্তের সাথে যাবেন, গুরুদেবের সাথে যাবেন। সেই তীর্থ ধাম যাত্রা আপনার জন্য আনন্দময় হবে, ভক্তিময় হবে। বৃন্দাবনে এখন ইট কাঠ দিয়ে মন্দির দেখতে পারলেই বাঁচি, কিন্তু ভাগবত কি বলেছে? ফুল লতা বিশিষ্ট কোনো ফুলময় লতাময় কোনো নিভৃত কুঞ্জের মধ্যে গিয়ে রাধা মাধবের গুণগান গাও। ইট কাঠের মধ্যে আটকে না থেকে বৃন্দাবনের যে লতা পাতা, এই লতা পাতার কোনো কুঞ্জ নিভৃতে বসে মনের আনন্দে রাধা মাধবের সুরলহরীতে ভেসে যাও। ওটাই ভজন। মন্দির দেখতে ব্যস্ত, বড় বড় মন্দির, যেখানে মন্দির দেখতে আপত্তি নাই, কিন্তু বনের নিকুঞ্জ লতা পাতার মধ্যে কি প্রাণ ভরে একবার রাধা মাধবকে ডেকেছেন? প্রাণ ভরে একবার রাধা মাধবকে ডেকেছেন যে ওখানে কি আনন্দ? ব্রজের 4টি জিনিসের কাছে যাবেন যদি ব্রজে যান। একটু বলে দিই, যদি বৃন্দাবনে যান, ধামে যান, 4টি জিনিস এখনো সেখানে সাক্ষাৎ আছে। প্রথমত ব্রজের রেণু, ব্রজের ধুলি, ওটা চলে যায়নি। ওই রেণুতে মাধবেন্দ্র পরিপাত,
নিত্যানন্দ প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ মহাত্মা, সিদ্ধ মহাত্মা, সদাচারী শুদ্ধ ভক্তগণ সাক্ষাৎ রাধা মাধবের ওই ধুলি মিশানো বৃন্দাবনের ধুলি গোবিন্দ নিয়ে যাননি। অভিন্ন ধাম ও চিন্তামণি স্বরূপ নবদ্বীপের ধুলি, শ্রীধাম বৃন্দাবনের এই ধামের ধুলি এখনো ধুলি আছে। বহু মান্যতা দিয়ে ওই ধুলি অঙ্গে মাখবেন। ওই ধুলি উড়ে আসার জন্য অঙ্গ পেতে দেবেন, কারণ ওই ধুলিতে কিছু অনুরাগ মিশানো আছে। ওই ধুলির মধ্যে কিছু রাগ ভক্তি মিশানো আছে। তবে ভক্তি ভরে ধুলিকে অঙ্গে মাখতে হবে। কেন জানেন? স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে বললেন, ব্রজের ধুলি হওয়ার যোগ্যতা গোবিন্দ আমার নাই, আমি ব্রজের ধুলি হওয়ার অধিকার রাখি না। তো ব্রহ্ম কি হতে চাও? বলে একটা ঘাস করে জন্ম দাও, যাতে ওই ধুলি উড়ে এসে আমার বক্ষে পড়ে। সেই ধুলিকে পায়ে পাদুকা পরে আমরা অপমান করছি। স্বয়ং ভগবান পাদুকা নেননি, আমি নেচ্ছি। এই জন্য খবরদার, নেশায় পড়ে সঙ্গী সাথীর পড়ে এভাবে ছুটে যাবেন না। ব্রজে যাওয়ার আগে 4টি জিনিসের মহিমাকে যথাযথ মান্যতা দিবেন। দ্বিতীয় হলো যমুনা, কালিন্দী যমুনা, এখনো সেই যমুনায় বইছে। অনেক বাবাজি কি করে জানেন? দেখুন তাদের ভজন, ওই কালিন্দীর কূলে যেখানে গোবিন্দ রাধারানী ব্রজসুন্দরীগণ জলকেলি করেছেন, অনেক বাবাজি আছে মাদুকরীর রুটিটা যমুনার জলে ভিজিয়ে পায়। কেন জানেন? হে যমুনে, তোমার শ্রীঅঙ্গে, হে কালিন্দী, তোমার শ্রীঅঙ্গে গোবিন্দের বিধৌত চরণামৃত এখনো রয়েছে। রাধারানীর চরণামৃত, গোপীদের চরণামৃত রয়েছে, তারা পান করে। ভেতরে আসুন, চরণামৃত তারা পান করে। তো এই জন্য প্রথমে গিয়েই যমুনাকে স্মরণ করবেন। হ্যাঁ, আমি একবার আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রত মাসে ব্রজে গেলাম। তা আপনারা জানেন ট্রেন যাত্রায় কতটা ক্লান্ত হতে হয়। তো ট্রেন যাত্রায় ক্লান্ত হয়ে জ্বর অবস্থায় কালিন্দীতে নেমেছি। প্রবাহিনী গোবিন্দের প্রেমের তরঙ্গ, রাধারানীর ভাব তরঙ্গ কালিন্দীতে নেমে যেই একটা ডুব দিয়েছি না, ডুব দিয়ে উঠে যেন মনে হলো আমার এই পথ ক্লান্তি শ্রান্তি আর নেই। পরমানন্দে অঙ্গ নয়, হৃদয়টাও যেন শীতল হয়ে গেল। তীর্থে গিয়ে, ধামে গিয়ে আমাদের কি হয়? তীর্থে ধামে গেলে মনোশুদ্ধি হয়, ভক্তি হয়, কিন্তু এই জিনিসগুলো শরণাপন্ন হতে হবে। কয়টি বললাম আমি? ব্রজের ধুলি, দ্বিতীয়ত যমুনার বারিধি, কালিন্দীর বারিধি, ওটা গোবিন্দ রাধারানীর গোপীদের চরণামৃত। তৃতীয় যেটি আছে সেটা হলো গিরিরাজ গোবর্ধন। আজও গিরিরাজ গোবর্ধন ব্রজধামের ভূষণ হয়ে লক্ষ লক্ষ জীবকে আহ্বান করছে, এসো এই গিরি গোবর্ধনের তটে এসো, গিরি গোবর্ধনের পরিক্রমা করো। এই পরিক্রমার দ্বারা গিরি গোবর্ধনের সাক্ষাৎ অভিন্ন গোবিন্দকে দর্শন করো। এই 3টি জিনিস, যমুনা, ব্রজের রেণু, গিরিরাজ গোবর্ধন মহারাজ। আরেকটি জিনিস হলো ব্রজের লতা পাতা, ব্রজের বৃক্ষ লতা পাতা। এগুলি আজও লতা পাতা বৃন্দাবনে সাধারণ নয়, ওদের প্রত্যেকের মধ্যেই আপনাকে ভক্তি দিতে পারে। এই জন্য তীর্থযাত্রাকে যেন অপরাধের আর বাতাবরণ তৈরি করবেন না। শুদ্ধ ভক্ত সঙ্গে, শ্রীগুরু সঙ্গে, মহাত্মাদের সঙ্গে যাবেন। তাদের সাথে গেলে এই অপরাধের জাল আমাদের আর জড়ানো হয় না। সেখানে নিরপরাধ থাকতে পারি। বলার অভিপ্রায় হলো এই রক্ত মাংস পিণ্ড অমেধ্য দুর্গন্ধময়
এই পুজোময়, রক্তময়, মলমূত্রময়, দুর্গন্ধময়, নাড়ি ভুড়ি কিরমিকেটে ভরা এই শরীরে আনন্দ কোথায়? এই শরীরে আনন্দ কোথায়? কিন্তু শাস্ত্রে বলছেন যে তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, পূর্ণ হয় বটে, তবে মনের শুদ্ধি হয় না। মনের শুদ্ধি হয় সাধু সঙ্গ ভগবানের হরি কথাতে, ভগবানের কথাতেই মনশুদ্ধি হয়। এই জন্য যারা সাধুরা ধামে যান, তারা যেখানে সাধুগণ, যেখানে মরমী রাধারানীর প্রিয় অনুরাগ হৃদয় চিত্তে রেখে ভজন করছেন, সেখানে হরিকথা শুনতে বসে যান। এজন্য তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু মন শুদ্ধি হয় এমন নয়। গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধি হয় বটে, কিন্তু অনেক জন্মের দুর্বাসনাময়, অপরাধময়, পাপের ভরা মন, এটি সবসময় শুদ্ধ হয় না। শুদ্ধ হয় সাধু সঙ্গে, শুদ্ধ হয় হরি কথামৃতে। এই দেহকে শুদ্ধ করতে হবে। এই দেহেই আনন্দ আসবে, এই দেহেই প্রেম ভক্তি আসবে। এই মলমূত্র অমেদ্যপূর্ণ এই শরীরের মধ্যে পরমানন্দ উপলব্ধি হবে। এই জন্য বলছে আচার আচরণ শুদ্ধ করো, ব্যবহার শুদ্ধ করো। দেখুন, ব্যবহার শুদ্ধ আমাদের আজ নাই। খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথা বলা চলা, সবখানেই আমরা শুদ্ধ শাস্ত্রীয় আচার করতে পারছি না। অনেকেই আমার মতো মাদিস্য জিহ্বা, সব কানেই একটা অশুদ্ধতার ছোঁয়া। এই জন্য আমাদের চিত্ত আজ বলো কলুষ হয়ে গেছে, আমাদের মন এত সংকীর্ণ হয়ে গেছে, আমাদের মধ্যে উদারতার এত অভাব কেন জানেন? সব কিছু অশুদ্ধ জিনিস গ্রহণ করছি আমরা। শুদ্ধতার পরিচয় আজ আমরা নিতে পারছি না। একটা দৃষ্টান্ত দেই। রামচন্দ্রের যজ্ঞ করার জন্য গুরুদেব বশিষ্ঠদেব বলছেন, রাম, সীতা বনবাসে, এখন যোগ্য পত্নী বামে না থাকলে যজ্ঞ করা যাবে না। তুমি, আমার আদেশ, আমি গুরুদেব, আমি বলছি তুমি দ্বিতীয় পত্নী গ্রহণ করো, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। খুব ধ্যান দিয়ে শুনুন, শুদ্ধ ব্যবহার কাকে বলে, শুদ্ধ আচরণ কাকে বলে। রামচন্দ্র করজোরে বললেন, গুরু আজ্ঞা মস্তকে ধারণ করা উচিত, কিন্তু গুরুদেব, আমি যে সীতাকে ছাড়া জগতের প্রত্যেক রমণীকে মা বলে জানি। দেখুন শুদ্ধতা কোথায় আসে। রঘুপতি রাম বলছেন, আমি সীতা ব্যতীত কোনো রমণীকে মাতৃস্ত্রী ছাড়া দেখি না। মাকে বিবাহ করব কি করে, দ্বিতীয় পত্নী কি করে নেব? বলে যজ্ঞের প্রয়োজনে নাও। আচ্ছা, তোমার পিতা দশরথ, তিনি তো 3টা বিবাহ করেছেন, আর তখন বহু বিবাহের প্রচলন ছিল। তুমি অযোধ্যার চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র, তোমার দ্বিতীয় বিয়েতে তো আপত্তি নেই শাস্ত্রে বা তোমার বংশ পরম্পরায়। রামচন্দ্র পিতার দিকে, ওই দৃষ্টান্তের দিকে তাকালেন না। কেন জানেন? পিতার বিচার করার দায়িত্ব পুত্রের নয়। আজ আমরা বড় হয়ে গেছি পিতার থেকে। তুমি বোঝো না, তুমি পাগল, তোমার সিদ্ধান্ত এখন অচল। এগুলো সুপুত্রের কথা না। জগৎ ধ্বংসের, পরিবার ধ্বংসের কারণ হলো আচার্য গুরুদের আদেশকে আমরা এখন মূল্যায়ন করি না। আচ্ছা, রামচন্দ্র যখন বনবাসে যায়, তাকে একজন বলছেন, তোমার পিতা বৃদ্ধ হয়েছে, কৈকেয়ীর মায়ের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বধ দিতে চেয়ে তোমাকে বনবাসে পাঠাচ্ছে। এই বৃদ্ধ মতিভ্রম দশরথের কথা তুমি শুনতে যাবে কেন? রাম বললেন, পিতার কর্তব্য পিতা করেছে, পুত্রের কর্তব্য হিসাবে আমি আমার কর্তব্য করছি। পিতার ভুল ধরার দায়িত্ব পুত্রের নয়। এখন আমরা বলি পিতা বোঝে না, তার মাথা খারাপ, সে সিদ্ধান্ত নিতে পারে না। কথাগুলি ঠিক নয়। পিতামাতা শুদ্ধ, আমি প্রথমে কি বলেছি, ব্যবহার শুদ্ধ না হলে আনন্দ লাভ জীবনে পাবেন না। ব্যবহার শুদ্ধ না হলে ভক্তি কখনো পাবেন না। এই ব্যবহার শুদ্ধ হলো এইগুলি: পিতা মাতাকে সম্মান করা, তাদের আদেশকে মস্তকে রামের মতো মেনে নেওয়া। পিতার কর্তব্য পিতা করেছে,
পুত্রের উচিত নয় পিতার কর্তব্যের বিচার করা। এটা রঘুপতি রামচন্দ্রের কথা। একবারও বলেননি তুমি বিদ্ধ হয়েছ, কইকেয়ীকে মোহগ্রস্ত হয়ে বর দিতে চেয়ে কেন আমার প্রজারা তো আমার বনবাস চাইছে না, কেউ তোমার বনবাস চাইছে না। রাম দ্বিতীয়বার বলেনি। তেমনি বললেন পিতা বহু বিবাহ করেছে, এটা পিতার কর্তব্য, কিন্তু উনি বললেন আমার কর্তব্য নয়। আমি জগতে সীতা ব্যতীত অন্য রমণীকে মাতৃদৃষ্টিতে দেখি গুরুদেব, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করতে পারবো না, এক পত্নী ধরো রামচন্দ্র। বশিষ্ঠদেব বলছেন তাহলে যোগ্য হবে না। ভগবান রাম তো ব্যবহার শুদ্ধ হলে, আচরণ শুদ্ধ হলে মানুষের মস্তিষ্ক বিচার শুদ্ধ হয়। দেখবেন রাম হাত জোড় করে অবনত মস্তকে বলছেন গুরুদেব আমি যদি একটা প্রস্তাব দেই। বলে কি প্রস্তাব? বলে যারা শিল্পী তাদের দ্বারা একটা স্বর্ণ সীতার মূর্তি তৈরি করে বামে রেখে যজ্ঞ করি যদি, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে একবার চিন্তা করতে পারেন? রাম পারতেন না দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করতে, কিন্তু বলছেন একটা স্বর্ণ সীতা তৈরি করে শাস্ত্রের মর্যাদায় প্রাণ প্রতিষ্ঠা করে এই যজ্ঞ সম্পন্ন করুন গুরুদেব, আমি দ্বিতীয় কাউকে স্ত্রীর দৃষ্টিতে দেখতে। এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এই শুদ্ধ আচারগুলো মনে রাখি আমরা। আমাদের জীবনে এ জাতীয় শুদ্ধ আচরণ আজ চলে গেছে বলে আনন্দও চলে গেছে, ভক্তিও চলে গেছে। যা আছে বাইরের শুধু লোক দেখানো, রঙিন আলোয় ভরা, কাজের কাজ ভেতরে কিছু নেই। আচার আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে হয় না, ভক্তি না থাকলে, চরিত্র আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে, শরীর দিয়ে, রূপ দিয়ে, অর্থ দিয়ে আনন্দ হয় না, সুখ হয়। আর সেই সুখ দুঃখকে আহ্বান করে ডেকে আনে। সুখ নিলেই দুঃখ নিতে হবে, কিন্তু আনন্দ নির্ভেজাল আনন্দ, ওর মধ্যে দুঃখটাও আনন্দ হয়ে পড়ে। আচ্ছা, কোনো অমৃতের সাগরে যদি কোনো বস্তু পড়ে যায়, সেই বস্তুর গায়ে অমৃত লাগবে কিনা? অমৃত সাগরের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, চিনির রসের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, তাতে মিষ্টতা লাগবে কিনা? কিন্তু নোনা জলে যদি কিছু চুবিয়ে নেন, নোনা লাগবে। তেমন আচার ব্যবহারের মধ্যে যদি মন চরিত্রকে ডুবাতে পারেন, আপনি শুদ্ধ হয়ে যাবেন, আনন্দ পাবেন, অমৃতময় হয়ে যাবেন। এই জন্য আমাদের ব্যবহারের দিকে লক্ষ্য দিতে হবে। মন শুদ্ধি না হওয়া পর্যন্ত, আচরণ শুদ্ধ না হওয়া পর্যন্ত আনন্দের সন্ধান আপনি পাবেন না। সুখের সন্ধান পেতে পারেন, তাতে আনন্দ হবে না। বাইরের যা কিছু দিয়ে আমরা সঞ্চয় করে সুখ পেতে চাই, যেটা কাগজের ফুল পাওয়া। আর আচরণ শুদ্ধ করে, চরিত্র শুদ্ধ করে ভজনের দ্বারা যে আনন্দ পাওয়া যায়, সেটা প্রকৃতির স্নিগ্ধ শিশির সিক্ত ফুলের মতো। কাগজের ফুল অনেক দিন থাকে, অনেক দিন ধরে থাকে, কিন্তু কাগজের ফুলে সুবাস, সুগন্ধ, প্রাকৃতির নির্যাস থাকে না। সেটা প্রকৃতিজাত শুদ্ধ ফুলের মধ্যে থাকে।